شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون وقال الله تعالى في شأن حبيبه أميرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغنا بكماله وشفت بجماله حسنت جميع بصاله صلى عليه وآله أجعلك ثابتنا بفضله إذ أشركت من فضله إذا أردت من شريته جلك لقدنا موكته رسول فمن بكل يمك ومكر بلغ العلا بكماله كشفت جلال بجماله حسنت جميع بصاره صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي منذ المحترم حضرات المسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম শুকরিয়া করছি সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সুস্থতার সাথে এই পবিত্র ঘর জান্নাতের জন্য প্রস্তুতি দিয়েছেন দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সমস্যই কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ درود و سلام بر سید المرسلین رحمة للعالمین خاتم النبیین
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যিনি বলেছিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এবং যে নবী তিনি বলেছিলেন, লাউলা ওয়ারাসাতুল আনবিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم فمن أخذه أخذ حظه وفره। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, আর এই নবীর ওয়ারিসেরা নবীর যে ইলম রেখেছেন, সেই ইলমকে, সেই দ্বীনি ইলমকে তারা আনওয়ালা সকল উম্মতের মাঝে বিতরণ করবে। দ্বীনের এই জ্ঞান, এই হিকমা মানুষের মাঝে প্রচার করবে। আর যে ব্যক্তি এবং যারা এটা গ্রহণ করবে, তারা পরিপূর্ণ অংশটাই, পরিপূর্ণ বরকত তারা গ্রহণ করবে। সবাই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা আমরা আলোচনা করছিলাম যে 70 শ্রেণীর মানুষ তারা জাহান্নাম যাবে। আমরা চেষ্টা করবো যে তারা আমাদেরকে এই 70 শ্রেণীর মানুষের মাঝে অন্তর্ভুক্ত না করে, যাতে এই ব্যক্তিগুলি, এই বদভ্যাসগুলি, মানব চরিত্রের এই দর্শনীয় বিষয়গুলি থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করবো। এর মধ্যে 5 নম্বর হচ্ছে অশ্লীল হাসি ও উগ্রবাদী। তারা কথায় কথায় অশ্লীল কথা বলে। কথা বলতে গেলে অশ্লীল কথা না বললে তার কাছে মনে হয় না, কথা পরিপূর্ণ হয়নি তার কাছে। আর কথায় কথায় উগ্রবাদ, অপমেজাজ দেখায়, এগুলি হচ্ছে জাহান্নামীদের স্বভাব। হযরত হারিস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীল হাসি ও উগ্রবাদী ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দাউদ শরীফে তার 158 নম্বর হাদিস। 6 নম্বর হচ্ছে অধীনস্থদেরকে ধোঁকা দানকারী শাসক। যে শাসক তার অধীনস্থদেরকে ধোঁকা দেয়, সেই শাসক জাহান্নামে যাবে। হযরত মুআওয়ায ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থা মারা যায় যে সে তার অধীনস্থদেরকে ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সবাই নাউযুবিল্লাহ। হাদিসটি বুখারী শরীফের 6618 নম্বর হাদিস। ধোঁকা, প্রতারণা, এটা সব ক্ষেত্রেই ইসলামে নিষিদ্ধ। লা দারারা ওয়ালা দিরারা হাদিস শরীফে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে কোনো ধোঁকাবাজি নেই। মানকাশনা করেছেন না, যে ব্যক্তি ধোঁকাবাজি করল সে আমার দলভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। মানুষকে একটা পরিবার একটা, সুতরাং এ ধরনের হচ্ছে ধোঁকাবাজি চরিত্র, এগুলি পরিহার করতে হবে। 7 নম্বর হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি, সে জান্নাতে যাবে।
আল্লাহ রাব্বুল সূরা আল-ফাতির 58 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাসূল, হে ইমানদাররা তোমরা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে খেয়ানত করিও না। এবং তোমাদের কাছে যে সমস্ত সম্পদকে আমানত হিসেবে রাখা হচ্ছে তোমরা জেনে শুনে ওই সম্পদগুলো আত্মসাৎ করিও না, খেয়াল করিও না। এই সম্পদ আত্মসাৎ করার প্রণালীকারী আল্লাহ আমি নিষেধ করেছি। সুতরাং এই আত্মসাৎকারী জান্নাতে যাবে না। সূরা ইউসুফের 52 নম্বর আয়াতে আসছে, وَإِنَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَأَنبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ। আল্লাহ আমিন খায়েনদেরকে করেন না, তাই একটু ভালোবাসেন। তারা খেয়াল করে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ আমিন ভালোবাসেন না। আল্লাহ আমিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ লা ইয়াহদি কাইদাল কাইদিন ওয়াল্লাহু লা ইয়াহদি মান লা আমানা লাহু। যারা আমানতের রক্ষা গুণ যার মধ্যে নাই, তাকে না অর্থাৎ যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, তার কাছে কোনো কিছু আমানত থাকা করে সে আমানতের খেয়ানত করে, তাহলে তার কোনো কিরাত নেই। আপনি শরীফ আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াহদি কাইদাল কাইদিন, খায়েনরা তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের অন্তর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাদের অন্তরে কি প্রতারণা ধোঁকাবাজি আছে, তারা মনে করছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধোঁকা দিয়েছে, আল্লাহ তার মনের খবর জানে না। কি বলুন, আল্লাহকে তার মনের খবর জানে না? জানে না। সুতরাং ধোঁকাবাজির প্রতারণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সে জান্নাতের আশা করি, তাহলে এই ধরনের কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। 8 নম্বর হচ্ছে খোটা দানকারী, অবৈধ সন্তান ও মধ্য ব্যক্তি। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অনুদান করার পরে বা কোনো ihsan করার পরে খোটা দেয়, তাহলে এই খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। অথবা অবৈধ সন্তান, মাতা পিতার অবৈধ সন্তান, সে জান্নাতে যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উপকার করে প্রদানকারী মাতা পিতার অবৈধ সন্তান সর্বদা মদ্যপানকারী জান্নাতে যাবে না। সুনান নাসাই 5577 নম্বর হাদিসে আসছে যে এই শ্রেণীর লোক তারা জান্নাতে যাবে না। 9 নম্বর হচ্ছে সবুরখোর জান্নাতে যাবে না। যে ব্যক্তি এক জায়গায় কখনই আলোচনা থাকা, একখানে কথা হচ্ছে, কথা হিসাবে আর এমন জায়গায় থাকা যেখানে লাগাইলে ব্যথা লাগতে পারে, যেখানে লাগাইলে সে তার সুবিধা হাসিল করতে পারবে তার ব্যক্তিগত, অথবা বিভিন্ন নামে যারা লাগাই দেওয়া, যে কাজ করে সে জান্নাতে যাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবুরখোর জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফে 151 নম্বর হাদিসে আসছে। 10 নম্বর, অন্য পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় সে জান্নাতে যাবে। তার নিজের পিতাকে পিতা বলে পরিচয় দেয় না, কিন্তু অন্য কাউকে সে হিসেবে পরিচয় দেয়,
তাহলে সে লোক নিজের বিদ্যাকে অস্বীকারী ব্যক্তি জান্নাতে যাবে না। অবস্থান ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্যের বিদ্যার সাথে সম্পর্কিত করে, অর্থাৎ নিজেকে অন্যের বিদ্যার সন্তান করে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। বুখারী শরীফে 6269 নম্বর হাদিসে এই বিষয়টা আসছে যে অন্য লোককে সে বিদ্যা বলে স্বীকার করে কিন্তু নিজের বিদ্যাকে অস্বীকার করে, এ ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। 11 নম্বর হচ্ছে গর্ব অহংকার জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু খারদাতিন মিনাল কিবর। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফী কলবিহি মিসকালু খারদাতিন মিনাল কিবর, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কিবির আছে। কিবির মানে অহংকার, তার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। মুসলিম শরীফে 131 নম্বর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অস্বীকার করে, যে অমান্য করে, সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। বুখারী শরীফে 6737 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে ব্যক্তি অস্বীকার করেছে, অবাধ্য হয়েছে, সে ছাড়া। তখন সাহাবায়ে আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, হে রাসূল, মান আবা, আবা কে, কে আপনাকে অস্বীকার করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে, আমি যে হাদিস নিয়ে এসেছি, যে কোরআন নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, কোরআনের বিধিবিধানগুলি অমান্য করবে, ইসলামের অবাধ্য হবে, সে ব্যক্তি আবার সে এই ইসলামের বিধানগুলিকে সে অস্বীকার করলো, সে জাহান্নামে যাবে। তার নম্বর হচ্ছে দুনিয়াবী উদ্দেশ্যে ইলম অর্জনকারী, যে কোনো দুনিয়াবী উদ্দেশ্যে হাসিলের জন্য ইলম অর্জন করলো, সে জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ইলম আল্লাহ সন্তুষ্টির জন্য অন্বেষণ করা হয়, সে ইলম যে ব্যক্তি দুনিয়াবী কোনো স্বার্থে বা সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, সে জান্নাতে গ্রহণ পাবে না। আবু দাউদ শরীফে আসছে যে ইলম তলব করতে হবে, ইলম হাসিল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সে ইলম যদি কেউ দুনিয়াবী কোনো স্বার্থে ইলম প্রদান করে, তার নিকটে কোনো গলদ থাকে, তাহলে সে জান্নাতের গ্রহণ পাবে না। এই জন্য আমরা যখনই কোনো দিনের কোনো মাসালা, কোনো বিষয় যখন শিক্ষা নিব, যখন শিখব, তখন আমরা এই জ্ঞান করবো যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এটা শিখছি, এবং অপর ভাইয়ের কাছে এই জ্ঞানটা, এই মাসালাটা পৌঁছে দেওয়ার জন্য। তাহলে সেও উপকৃত হবে, তার কাছ থেকে শুনে যতজন উপকৃত হবে, সবাই সব, যিনি এই দিনের এই জ্ঞানটা প্রচার করলেন, তার আমল নামায় লেখা
সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া।" তোমরা যদি একটা আয়াতও জানো তাহলে সেটা তোমার ভাইয়ের কাছে পৌঁছে দাও। এই জন্য আমরা একে অপরকে দিনের এই নসিহতগুলি আমরা পৌঁছে দেব আমাদের দায়িত্ব। আসলে আসরের মধ্যে আমরা বলেছেন আমাদেরকে সবের হাতকে বদাওয়া সবই সব। যে সমস্ত মানুষ এক অপরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয় তারা ক্ষতির মধ্যে নাই, তারা লাভের মধ্যে আছে, তাদের জীবন লাভের মধ্যে আছে। এজন্য আমরা পরকালে সওয়াব অর্জনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা জ্ঞান অন্বেষণ করবো এবং জ্ঞান বিতরণ করবো, প্রচার করবো। তাহলে আমরা এই হাদিসের আওতার বাইরে আসতে পারব। 14 নম্বর হচ্ছে অকারণে তালাক কামনাকারী মহিলা। যে মহিলা কোনো কারণ ছাড়াই তার স্বামীর কাছ থেকে বারবার তালাক চায়, সেই মহিলা জান্নাতে যাবে না। সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন যে মহিলা তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুগন্ধ পাবে না। তিরমিজি শরীফের 1108 নম্বর হাদিস আছে। আর 15 নম্বর হচ্ছে মাথার চুলে কালো বড় ব্যবহারকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন যে শেষ যুগে এমন কিছু লোক আসবে যারা কবুতরের সিনার নাই কালো বড় ব্যবহার করবে, তারা জান্নাতের গ্রামও পাবে না। নাসাই শরীফের 4958 নম্বর হাদিস। কালো বড় ব্যবহার না করে আমরা মেহেদি ব্যবহার করতে পারি। যারা সৌন্দর্যের জন্য ব্যবহার করে মেহেদি ব্যবহার করবে কোনো সমস্যা নেই। আমাদের শরীরে ব্যবহার মেহেদি ব্যবহার করার জন্য 16 নম্বর ক্রিয়াকারী ব্যক্তি জান্নাতে যাবে না। যে ব্যক্তি কোনো কাজ করার সময়, ভালো কাজ করার সময় মানুষের দেখানোর উদ্দেশ্যে লৌকিকতা করে, যে কোনো কাজে যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদকারী ও দানশীল তিনজনকে ডাকবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এবং যে ব্যক্তি সুরক্ষিত কণ্ঠে মানুষকে কোরআনের আয়াত শুনিয়েছে এবং যে ব্যক্তি মানুষের মাঝে তার সম্পদকে অভাবে লাভ করেছে এবং তিনজন ব্যক্তিকে দেখা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি শহীদ হয়েছে দেখা বলবেন যে তুমি শহীদ হয়েছ এই জন্য যে তোমার মৃত্যুর পরে মানুষ তোমাকে শহীদ করবে, তোমার প্রসিদ্ধি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, এই উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছ। সুতরাং আজকে তোমার সে উদ্দেশ্য দুনিয়াকে হাসিল হয়েছে, তুমি আজকে জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে আমরা নিয়তকে খারিজ করবে। মানুষের সকল কাজ, সৎ কাজের কর্মফল বা অসৎ কাজের কর্মফল সবকিছুই তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত ভালো হলে সে সব পাবে, আর নিয়ত যদি কর্মটা হয় তাহলে এর বিপরীতে সে কোনো সব পাবে না, আল্লাহ পাবে। কিভাবে দ্বিতীয় ব্যক্তি যে কারি ব্যক্তিকে কোরআনের যে আয়াত সমূহ মানুষকে সুরক্ষিত কণ্ঠে মানুষকে শুনিয়েছিল তাকে হাসি করে বলা হবে, তুমি কোরআন শিক্ষা গ্রহণ করেছ, মানুষ তোমাকে অনেক বড় কারি বলবে,
সম্মান করবে। সুতরাং তোমার এই উদ্দেশ্য দুনিয়াতেই সাধিত হয়েছে। আজকে তুমি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আপনি যে ব্যক্তি দানশীল ব্যক্তি, আল্লাহ কেমন ময়দানে তাকে রাখবেন, দেখে বলবেন যে তুমি দান করেছ, মানুষ তোমাকে বিশাল দানবীর দেখবে, তোমার প্রসিদ্ধি সকল দিকে ছড়িয়ে পড়বে, তোমার কাছে মানুষেরা সাহায্যের জন্য আসবে, অন্যরা দেখবে, দেখে তোমার সুনাম সুখ্যাতি সব দিকে ছড়বে। সেজন্য তুমি দান করেছ, তোমার সেই উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। কারণ আজকে তুমি পরকালে নিয়ত তুমি করো নাই, তোমার দুনিয়ার যে উদ্দেশ্যে করেছো সেটা সাধিত হয়েছে। তুমি আজকে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি চিন্তা করি, একদম শরীর সে তার জীবনকে উঠিয়ে দিয়েছে, কিন্তু নিয়তের কারণে, একমাত্র নিয়মটা কাজ না থাকার কারণে সে জাহান্নামে যাবে। তার যদি নিয়ম থাকতো যে আমি আল্লাহর জমিনে আল্লাহর এই প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছি, আমার পরবর্তী তারা যোগ্য থাকবে, তারা ইসলামের বিধান প্রতিষ্ঠা করবে, ইসলামের জান্নাতকে তারা সমুন্নত করবে, বাতিলকে তারা প্রতিহত করবে, পর্যবেষ্ট করবে। এই উদ্দেশ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, দুনিয়ার সকল মনোপ্রচিত তন্ত্র মন্ত্র মতবাদের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করার উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। আর দুনিয়ার জীবনে ইসলামকে বিজয়ী করার জন্যই যদি ওই শহীদ শাহাদাত বরণ করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিতেন। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সকল কাজে, এমনকি আমরা যখন আমাদের একটা বাড়ি তৈরি করব, তখন বাড়ি যখন একটা দরজা জানালা তখন ফিট করবো, তবে জানালাটা আমি এই উদ্দেশ্যে বাড়ি করি যে এই জানালা দিয়ে মহাজনের আজানের কণ্ঠ বেশি আসবে। তবে এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সওয়াব দিবে, সবের সুবহানাল্লাহ। আর এই আমাদের পাশাপাশি বাতাসটা আসবে, বাতাস এমনিতে আসবে, কিন্তু ওই নিয়তের কারণে আমাদের ওই সওয়াবটা পেয়ে যাব। এভাবে সকল কাজে আমরা খাবার খাচ্ছি, ওতে আমরা এই নিয়ত করি যে এই খাবার খেয়ে আমার শরীরে যে শক্তি সঞ্চার হবে, সেই শক্তির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবো। যদি আমরা এই নিয়ত করি, তাহলে এই খাবার খাওয়াটাও আমাদের জন্য ইবাদতে পরিণত হবে। সবাই সুবহানাল্লাহ। এমনিভাবে আমাদের সকল কাজে আমরা আমাদের নিয়তকে পরিবর্তন করে দিনে আমাদের নিয়তকে ইসলামাইজেশন করে ফেলতে হবে। এভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমাদের সমাজকে ইসলামাইজেশন করে ফেলতে হবে। আমাদের রাষ্ট্রকে আমরা যদি ইসলামাইজেশন করি, তাহলে আমাদের দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। আর 17 নম্বর হচ্ছে, যারা জান্নাতে যাবে না, ওয়ারিসকে বঞ্চিত করে। যে ব্যক্তি তার ওয়ারিসকে বঞ্চিত করবে, উত্তরাধিকারী সম্পত্তি থেকে ওয়ারিসকে বঞ্চিত করবে, সে জান্নাতে যাবে না। যেমন অনেক সময় দেখা গেছে বাবা মৃত্যুর পরে ভাইদের কাছে সাধারণত সম্পদগুলো তাদের দায়িত্বে থাকে, বোনেরা আসে ভাইদের কাছে সম্পদের জন্য
এবং বন্ধুদেরকে তাদের শরীয়ত নির্ধারিত অংশ তাদেরকে দেওয়া হয় না। সুতরাং এই দ্বারা তাদেরকে বঞ্চিত করার জন্য যে ব্যক্তি দায়ী হবে, যে ব্যক্তি দায়ী সে ব্যক্তি জাহান্নামে যাবে। সুতরাং এই বিষয়গুলি আমরা স্মরণ রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। হাদিসটি সুনানে ইবনে মাজাহ 2694 নম্বর হাদিস। সুতরাং ওয়ারিসদেরকে সঠিক অংশ আমরা তাদেরকে দিয়ে দেব। তাদের বাকি অংশ দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কাজকর্ম আমরা করবো না, কোনো প্রকার প্রতারণার আশ্রয় দেব না। যেমন প্রতারণা কিভাবে করা হয়? প্রতারণা করা হয় যে বোনদেরকে দেওয়া হয় অপ্রাকৃতিক নিম্নমানের জমি, আর ভাইরা নিয়ে নেয় অপেক্ষাকৃত দামি জমি, যেগুলো মুসলিম, যেগুলো বাগিচা, এগুলি নেয় আর বোনদেরকে দিয়ে দেয় খেতে। তাহলে এটা তো সমান ভাগ হয় না, সমান পল্লীর দিক থেকে সমান হতে হবে। যেমন তাহলে এখানে ভাগ করতে হবে মূল্য হিসাবে। আপনার খেতের মধ্যে এক ডিসিম কত আর উপরে এক ডিসিম কত, সেই হিসাবে যদি তাকে খেতে দেওয়া হয় সেই হিসাবে বাড়তি জমা দিতে হবে, তাহলে ইনসাফ হবে। সুতরাং যদি তাদেরকে বঞ্চিত করা হয়, বঞ্চিত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে তারা বঞ্চিত হবে, তাকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, জান্নাত থেকে তাকে বঞ্চিত করে দেবেন। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলি আমরা মাথায় রাখতে হবে যে দুনিয়াতে আমরা সম্পদ উপার্জন করব এবং আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই সম্পদ উপার্জন করার মধ্যে যদি আমরা হারাম পন্থা আমাদের মধ্যে থাকে, তাহলে সেটা আমাদের শরীরের ভিতরে হারাম খাদ্য যখন ঢুকে যাবে, তখন আমাদের ইবাদত কবুল হবে না, আমাদের দোয়া কবুল হবে না। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমন খাদ্য গ্রহণ করবে যে খাদ্যের মধ্যে হারাম রয়েছে, যে খাদ্যের মধ্যে হারাম রয়েছে এমন খাদ্য যে গ্রহণ করবে, সে খাদ্য থেকে যে গোশত উৎপন্ন হবে সেই গোশতটা জান্নাতে যাবে না। সেই গোশতের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমরা আমাদের উপার্জনের ক্ষেত্রগুলি আমরা সবসময় লক্ষ্য রাখবো যে আমাদের প্রতিটা পয়সা যাতে আমরা উপার্জন করতে পারি হালাল পন্থায়। হারাম পন্থায় মানুষকে ঠকিয়ে প্রতারণা করে বা অন্য কোনো পন্থায়, যেমন যৌতুকটা নেওয়া হারাম, এগুলো মানি লন্ডারিং যেগুলি রয়েছে ব্যাংকিং পরিবেশন, সেগুলিও হারাম। যেমন হারাম টাকাকে সে একজনের কাছ থেকে জোরপূর্বক অন্যায়ভাবে গ্রহণ করে সেটাকে ব্যাংকে রাখে, রিলিজ করে, ক্লিয়ার করে, সবগুলি করে, এরপরে ওখান থেকে উঠে আনে আবার জমকে। এভাবে সম্পদকে হস্তান্তর, পরিবর্তন এভাবে করে এটাকে কালো টাকাকে সাদা করা যাবে। তাহলে কালো টাকা যদিও রাষ্ট্রীয় পরিবেশনে সাদা হয়, কিন্তু আল্লাহর কাছে সেটা কিন্তু কালোই থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর সম্পর্কে জানেন যে এই টাকাটা, এই সম্পদটা সে কিভাবে অর্জন করেছে। সে অবৈধ পন্থায় যেহেতু অর্জন করেছে, ততই পরিবর্তন, হস্তান্তর, পরিবর্তন যত কিছুই করুক, সেটা কিন্তু কালোই থাকে আল্লাহ দরবারে। সমাজ আমরা আমাদের উপার্জনগুলিকে যাতে হালাল হয় আল্লাহর কাছে দোয়া করবো, যাতে আমাদেরকে হালাল উপার্জন, হালাল খাদ্য ভক্ষণ করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।